كل نفس ذائقة الموت আমাদের মতন নিমক হারাম, আমাদের মতন গাদ্দার আর কেউ হতে পারে না। তো আল্লাহ তাআলার সাথে আমরা কত বড় গাদ্দারি করি। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আজকে থেকে আমরা পাক্কা নিয়ত করি, পাক্কা প্রতিজ্ঞাবদ্ধ হই। আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, কারো হক বাইরে খাবো না, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব। সবাই আমার সাথে একমত আছেন কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وقال النبي صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه ويتبع أهله وماله ويبقى عمله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিয়ান کرام, আজকে আমি একটা বিষয় নির্ধারণ করে নিয়েছি, তা হলো মৃত্যু সম্পর্কে। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে সে বিষয়ে আমি কিঞ্চিত পরিমাণ আলোকপাত করব ইনশাআল্লাহ। মৃত্যু এই জিনিসটা সবাই স্বীকার করে, কাফের, মুশরিক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মৃত্যু জিনিসটাকে কেউ অস্বীকার করে না, কেউ অস্বীকার করে না, সবাই স্বীকার করে। মৃত্যুটা কি? এই কারণে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি রাজা বাদশাহ হন না কেন, রাজা বাদশাহ উজির যাই আছে, সবাইকে মাওলা বলে দিতেছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। মৃত্যুর পরে সুম্মা ইলাইনা তুরজাউন, পরবর্তীতে সবাই আল্লাহ তাআলার দিকে ফিরতে হবে। হাদিসের মধ্যে বলা আছে ইয়াতবাউল মাইয়িতি সালাসাতুন ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মা'হু ওয়া ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। মানুষ যখন মারা যায় তখন মানুষের পিছনে তিনটা জিনিস যায়। ইয়াতবাউল মাইয়িতি সালাসাতুন ফায়ারজিউ ইসনানে দুইটা জিনিস চলে আসে, একটা জিনিস তার সাথে থেকে যায়। يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه ويتبع أهله وماله। আহাল, পরিবার, পরিজন তার সাথে যায়, কবর পর্যন্ত পরবর্তীতে চলে আসে। এই পরিবার পরিজনের সুখের জন্য মানুষ
দেশ থেকে বিদেশে যায়, দেশে থেকে অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলায় এই পরিবারের সুখের জন্য। এই পরিবারের সুখের জন্য রাতকে রাত মানুষ কাজ করে। এই পরিবারের সুখের জন্য মানুষ বিদেশে রাতকে রাত কাজ করে, শুধু পরিবারের সুখের জন্য। কিন্তু শেষ মুহূর্তে ওই পরিবার তার সাথে যায় না। অমালুহু মাল, মালও তার সাথে যায় না। কারণ এই মাল অর্জন করার জন্য সে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত মালের পিছনে দৌড়াইতে থাকে, মাল সঞ্চয় করতে থাকে। মালের জন্য দেশ থেকে বিদেশে যায়, যেখানে 10 টাকা খরচ করার দরকার ওই জায়গায় 5 টাকা খরচ করে, আর 5 টাকা সঞ্চয় করে, যাতে করে তার পরিবার পরিজন ভালোভাবে চলতে পারে। কিন্তু ওই মালও তার সাথে যায় না, মাল যায় না। এইভাবে মালও চলে আসে, তার পিছনে যায় না। পুরা দুনিয়ার বাদশা মুসলমানদের মধ্যে 2 জন ছিল, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে হলো সুলাইমান আর যুলকারনাইন, কাফেরদের মধ্যে 2 জন, একজন নমরুদ আর একজন সাদ্দাত। যুলকারনাইন বাদশা দিনদার বুজুর্গ বাদশা ছিলেন, আমানতদার বাদশা ছিলেন। এই যুলকারনাইন বাদশা মরার আগে তার পরিবার পরিজনকে বলে দিয়ে আসছে, হে পরিবার পরিজন বুঝির, তোমরা সবাই শোনো, মন দিয়ে শোনো, যখন আমি মারা যাব তখন তোমরা আমার কাপড় থেকে আমার হাতখানা বের করে দিবা, যাতে করে দুনিয়ার মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। আমি দুনিয়ার বাদশা ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আমি খালি হাতে যাওয়া লাগে। দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বাদশা যুলকারনাইন তার পরিবার পরিজনকে বলে দিয়েছে, 2 খানা হাত কাফন থেকে খুলে দিবা। আর যারা কাফের মুশরিক মুনাফিক তারা বলতেছে, দেখো পুরা দুনিয়া খাইছে, টাকা পয়সার মালিক, দুনিয়া জীবিত থাকা অবস্থায় কত টাকা পয়সার মালিক হইছে, এখনো সেই টাকা পয়সা চাইতেছে হাত তুলে। কিন্তু এটার জন্য যুলকারনাইন হাত বের করতে বলেনি, যুলকারনাইন হাত বের করতে বলছে যাতে করে দুনিয়ার মানুষ শিক্ষা নিতে পারে। দেখো মানুষরা, দেখো ইমানদাররা, দেখো মুসলমানরা, আমি দুনিয়া কিন্তু বাদশা ছিলাম, আর শেষ মুহূর্তে আমার খালি হাতে যাওয়া লাগে। আজকে দেখেন আমরা কত পরিশ্রম করি, কষ্ট করি, দিনরাত পরিশ্রম করি এই মাল সঞ্চয় করার জন্য, কিন্তু এই মাল আমাদের সাথে যাইতেছে না, মাল যাইতেছে না, পরিবার যাইতেছে না। পরিবারের সুখের জন্য দেশ থেকে বিদেশে গেল, কিন্তু পরিবার যাইতেছে না। ওয়ামালুহু যাইতেছে না, ওয়া আবাকা আমালুহু, তার সাথে একটা জিনিস থেকে যাইতেছে, শুধু আমল। আমলটাকে যা আল্লাহ তাআলা আদেশ করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে ওই আমলটা, সদকা করছে ওই আমলটা, রোজা রাখছে ওই আমলটা, কুরবানি করছে ওই আমলটা তার সাথে যাইতেছে। টুকটাক যে আমলটা করছে তার সাথে ওই আমলটাই তার সম্পদ। কিন্তু পরিবার পরিজন ধোঁকা, পরিবার পরিজন কি ভাই? ধোঁকা। পরিবার পরিজন আপন না, পরিবার পরিজন হলো ধোঁকা, মাল ধোঁকা। আমার আমল হলো আমার সাথী, কবরের সাথী। আজকে আমল করি না, আমরা বলি আজকে করবো না, কালকে করবো, সময় তো আছে, করবোই। এই কারণে শায়ের বলে, মত তো মতে দূরে সমঝো, মতে আরতম করিব, কোন গায়ার তেরা দূর জানে কে লিয়ে। ও ভাই দোস্ত বুজুর্গ, মতরে দূরে মনে করো না, মত আমার নিকটে, মত আমার অতি নিকটে, অতি নিকটে, অতি নিকটে। কয় কেমন নিকটে? কয় মানুষ কোন একটা খাবার মুখের মধ্যে দিল, মুখের মধ্যে দেওয়ার পরে মুখের মজাটা পাইলো, মুখে মজা পাওয়ার পরে পরবর্তীতে আল্লাহ থেকে আদেশ চলে আসলো, চলে আসো, জিবরাইল আলাইহিস সালাম ধরে ফেললো, কিন্তু খানাটা গিলতে পারলো না। এখন
বুঝে থাকলে বলেন তো, বুঝে থাকলে বলেন, এখন মত কি আমার দূরে হইছে নাকি কাছে হইছে? মত আমার কাছে, অনেক কাছে। যখন মৃত্যু চলে আসলো, আল্লাহ তাআলা বলেন ইদা জা আহাদাকুমুল মাউত, যখন মৃত্যু তোমার নিকট চলে আসলো, ক্বালা রাব্বিরজিউনি, ইয়া আমার প্রতিপালক, আমার একটু সুযোগ দেন, আমার একটু সুযোগ দেন, লাআল্লি আমালু সালিহা, যাতে করে আমি একটু নেক কাজ করে আসতে পারি, নেক কাজগুলো করব। যখন মৃত্যু চলে আসলো, তখন সেই কথাগুলো বলতে লাগলো, আমি দুনিয়াতে যাইবো, যাওয়ার পরে কিছু আমল করব, নেক কাজ করব। লাআল্লি আমালু সালিহা ফিমা তারাকতু কাল্লা, যা আমি পরবর্তীতে আগে করতে পারিনি সেগুলা আমি করব। আল্লাহ তাআলা বলবেন না না, আর সুযোগ নাই, যা সুযোগ দেওয়ার তোমার দেওয়া হয়েছে, কিন্তু তোমার সুযোগটা তুমি কাজে লাগাইতে পারলা না। এই কারণে শায়ের বলেন, বাবু দুনিয়া মাইনা হোগা তুই হামসা বদনসিব, বাবু দুনিয়া মাইনা হোগা তুই হামসা বদনসিব, আইতে উসে বাবু মে और খালিদা মারে চলি। আমার মতন পোড়া কপাল আর কোন ব্যক্তি আছে? আমার মতন হতভাগা আর কোন ব্যক্তি আছে যে দুনিয়া থাকা অবস্থায় আখিরাতে সালাম চড়াইতে পারলাম না রে ভাই? দুনিয়া থাকা অবস্থায় আমি কবরে যাইতেছি আমার খালি হাতে। তার মতন হতভাগা, তার মতন আহমক, তার মতন কপাল পোড়া আর দুনিয়াতে কেউ নাই রে ভাই। আর দুনিয়া মাসরাতুল আখির, দুনিয়া হলো আখিরাতের খেতি। দুনিয়াতে যদি তুমি করে যেতে পারো, শান্তি করতে পারবে আখিরাতে। যেমন আমরা দেখেন, আমরা কি করি? চাষ করি, চাষ করার সময় আলি রোপার পরে কি করি? তাকে কত মেরামত করি, তার পিছনে কত শ্রম দিই, দিন রাত তার পিছনে শ্রম দিই। দিনে 3 বার 4 বার 5 বার যায়, মাসে কয়েকবার যায়। 3 মাস পরে আমাদের ফসল আসে, তার পিছনে কত মেহনত করি, মেহনত করার পরে আমরা একটা ফসল পাই, ফসল পাওয়ার পরে আমরা অনেক খুশি হই। অনুরূপভাবে ভাই, দুনিয়া হলো আখিরাতের খেতি। আপনি যদি দুনিয়াতে কষ্ট করে এই অল্প কয়েকদিনের দিন, অল্প কয়েকদিনের দুনিয়ার মধ্যে আপনি যদি কষ্ট করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুন্নতের মুআক্কাদাগুলো আদায় করেন, গুনাহমুক্ত জিন্দেগি করেন, ওয়াজিবগুলো আদায় করেন, ফরজগুলো আদায় করেন এবং গুনাহমুক্ত জিন্দেগি করেন, তাহলে আপনার জন্য শান্তি আখিরাত। আখিরাত হলো শান্তির জায়গা। আপনি যদি দুনিয়ার মধ্যে পড়ে যেতে পারেন, দুনিয়া হলো করার জায়গা, আখিরাত হলো শান্তির জায়গা। যেমন ভাই, এমন কি আমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কিনা সে ঢাকা যাবে কিন্তু টাকা নাই, টাকা ছাড়া ঢাকা যাবে, এমন কোন ব্যক্তি আমাদের মধ্যে আছে কিনা? আমাদের মধ্যে এমন কোন গাধা ব্যক্তি নাই যে টাকা ছাড়া ঢাকা যাবে আমাদের মধ্যে। আর আমরা তার থেকেও অধম, কারণ আমরা আমল ছাড়া কবর যাইতেছি। আমল ছাড়া কিভাবে আমার কবর শান্তি হবে? এই কারণে তো ভাই, টাকা ছাড়া যে ঢাকা যেতে পারা যায় না, এরকম টাকা আমল ছাড়াও আপনার জান্নাতে যেতে পারবেন না। এই কারণে আমরা কি করি? আমল সে
সবই তোমার খেলা। তখন ওই ব্যক্তি যখন আব্দুল্লাহ ইবনে মুবারক মারা গেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক থাকা অবস্থা মারা যাওয়ার পরে ওই সমসাময়িক এলাকার মধ্যে একজন বুজুর্গ ছিল। ওই বুজুর্গে আব্দুল্লাহ ইবনে মুবারকের স্বপ্নের মধ্যে দেখছে, বলতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার সাথে আল্লাহ তাআলা কি মুআমালা করলো? আব্দুল্লাহ ইবনে মুবারক বলল আমার সাথে আল্লাহ তাআলা উত্তম মুআমালা করলো। কয় এখন তোমার কি অবস্থা, এখন কি আর কেমন আছো? আমি জান্নাতে আছি। ও ভালো। তো আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে স্বপ্নের মধ্যে, আরে ভাই আমার থেকে তো আমার ঘরের পাশে ওই ব্যক্তির জান্নাত আরো বড়, কামারওয়ালার ঘর কামারের জান্নাত তো আরো বড়। তখন বলল কি বলো? তখন আব্দুল্লাহ ওই সমসাময়িক বুজুর্গ ওই কামারওয়ালা স্ত্রীর কাছে গেল, স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলো, ওই স্ত্রী তোমার স্বামী এমন কি কাজ করছে যে কাজ করার কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীর সাথে ভালো আচরণ করেছে? ওই স্ত্রী বলতেছে আমার স্বামী তো এমন কোনো ভালো কাজ করতো না, আমার স্বামী তো এমন কোনো ভালো কাজ করতো না, দেখতাম না। কিন্তু আমি একটা জিনিসে দেখতাম, আমার স্বামী যখন কাজ করতো আর আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায় তাকায় দুই চোখের পানিগুলো ঝরাইতো, দুই চোখের পানি ঝরাইতো। আর যখন আযান দিত, আযান দেওয়ার সাথে সাথে যখন আতুরি উঠাইতো, উঠানোর পরে আযান দেওয়া যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলার সাথে সাথে যখন তার কানে আওয়াজ শুনতো, আওয়াজ শোনার সাথে সাথে ওই কামারওয়ালা কি করতো, হাতুড়িগুলা সামনে আনতো না, পিছনে পালাই দিত। পালাই দেওয়ার সাথে সাথে সেই নামাজের জন্য প্রস্তুতি করতো, প্রস্তুতি হইতো, প্রস্তুতি হইয়া সেই নামাজে চলে আসতো। ওই কাজটা আল্লাহ তাআলা ওই কাজের কারণে আজকে তোমার স্বামীকে আল্লাহ তাআলা বড় জান্নাত দান করেছেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা আমল করা ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে না। এমন কোন কিছু আমল করা, এমন ভালো কিছু আমল করা যে কারণে আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হয়। আমাদের মতন গাদ্দার আর তো কেউ হয় না, আমাদের মতন নিমক খারাপ আর তো কেউ হয় না যে আমাদেরকে খাওয়ায়, লয়, পড়ায়, এমনকি সর্ব অবস্থায় আমাদেরকে কি করে শ্বাস প্রশ্বাস আমাদের জন্য জারি রাখছে। ওই আল্লাহ তাআলা যখন আমাদেরকে কি করেন, আল্লাহ তাআলার নাম ধরে ডাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আমরা যখন শুনি, শোনার পর আমরা চার দোকানে বসে থাকি, আড্ডা দিই, কথা বলি, বাড়ির মধ্যে বসে থাকি, শুয়ে থাকি, তাহলে আমাদের মতন গাদ্দার আর কেউ আসেনি ভাই। আমাদের মতন গাদ্দার আর কেউ হতে পারে না। যার খায় তার গুণ গা লাগে, আমাদের দেশে একটা কথা আছে। আর যার খায় তার গুণ না গাইলে তারে কি বলে ভাই? তারে বলে নিমক হারাম। কিন্তু আমরা আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? সুস্থ রাখছেন। আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াইতেছেন, খাওয়াইয়া এই খানাটা হজম করতেছেন। হজম করার পরে এই খানা থেকে শক্তি হইতেছে, আর শক্তি এনার্জি তৈরি হইতেছে। কিছু খানা থেকে এনার্জি তৈরি হয়, যেটা দূষিত খানা ওইটা কি করে আল্লাহ তাআলা সকালের মধ্যে আমাদেরকে আবার কি করেন? বের করিয়ে দেন। অনুরূপ ভাবে আমাদের দেশের মধ্যে দেখেন, যার যে ব্যক্তির কাজ করে তার গুণ গায়, যে আমাদের খাওয়ায় তার গুণ গায়। যদি আমরা তার গুণ গাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে রাত্রে শোয়ায় রাখে, আমরা শুয়ে থাকি, করি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম মানে মৃত্যু, কিন্তু আমরা ঘুম যাই কোনো খবর থাকে না। সকালে আল্লাহ তাআলা আবার আমাদেরকে জাগায় দেন, এবং সকালে জাগানোর পরে কি করেন? আমরা হাঁটি, চলি, চলাফেরা করি, শ্বাস প্রশ্বাস নিই, খাই দাই, কি করি? পানি পান করি। আল্লাহ তাআলা দেখেন এক শ্বাস দিয়ে